আজকের গল্প গরিব এবং সৎ দোকানদার। একবার এক খুব সুন্দর নগর ছিল। সেই নগরে একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল। ওই দোকানের মালিককে সবাই পাতলু মুদিওয়ালা বলে ডাকত, কারণ পাতলু ছিল ভীষণ রোগা আর রুগ্ন, কিন্তু সে মনের দিক থেকে ছিল খুব সৎ এবং দয়াবান। সে দরকারে সকলকে সাহায্য করত আর বিনা কোনো চিন্তা করে লোকেদের বাকিতে জিনিসও ধার দিত। একদিন শান্তা তাই পাতলুর দোকানে কিছু জিনিস কিনতে এলো। সে জিনিস নিয়ে যেই বাড়ির দিকে রওনা হলো, হঠাৎ পাতলু তাকে ডাক দিল। আরে এই যে শান্তা তাই, তোমার টাকাটা তো নিয়ে যাও। তাড়াহুড়োতে তুমি আমায় বেশি টাকা দিয়ে ফেলেছো, এই যে নিয়ে যাও তোমার টাকা। পাতলু তার দিলদরিয়া আর সৎ স্বভাবের জন্য খুব পরিচিত ছিল। কিছু লোক তার এই ভালো মানুষের সুযোগও নিত। তারা তার দোকান থেকে ধার বাকিতে জিনিস নিয়ে আর টাকা দিত না। এই জন্য কখনো কখনো তার খুব লোকসানও হয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও সে তার স্বভাব পাল্টালো না। একদিন পাতলু তার দোকানে বসেছিল। হঠাৎ সেখানে একটা সাধু এলো আর বলল, আরে বাবা, আমায় একটা বিস্কুটের প্যাকেট দাও তো। হ্যাঁ বাবাজি, এই নিন আপনার বিস্কুটের প্যাকেট। পাতলু সাধু বাবাকে বিস্কুটটা দিলে বাবা চটপট পুরো প্যাকেটটা শেষ করে পাতলুকে বলল, দেখো বাবা, এবারে তুমি আমায় বকো বা মারো, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি কয়েকদিন ধরে অনাহারে ছিলাম, তাই তোমায় আগে বলিনি, তাহলে তুমিও হয়তো আমায় বিস্কুটটা দিতে না আর এখান থেকে তাড়িয়ে দিতে। আরে বাবাজি, এ কেমন কথা বলছেন আপনি? ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর থেকে বড় পুণ্য আছে কি? আপনি চিন্তা করবেন না, আর আপনার যদি আরো বিস্কুট লাগে আমায় বলুন, আপনি খান। আর ভবিষ্যতে আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি তো আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তক্ষুনি হঠাৎ একটা জোরালো বিদ্যুৎ চমকাল, আর সেই সাধুটা নিজের রূপ বদলে ভগবানের রূপে প্রকট হয়ে পাতলুকে বললেন, আরে বৎস, লোকেরা অনেকবার তোমার দোকান থেকে জিনিস নিয়ে টাকা দেয় না। এত কিছু হওয়ার পরেও তুমি আমায় খাওয়ালে। তুমি একটা নিতান্তই ভালো আর বড় মনের মানুষ। আমি তো স্রেফ তোমায় পরীক্ষা করছিলাম, আর তুমি সত্যি বলেছ, ক্ষুধার্তকে খাওয়ানোর থেকে বড় কোনো ধর্ম হয় না। আমি আজ তোমায় আশীর্বাদ করছি, তুমি দিনে দিনে আরো অনেক উন্নতি করো। এটা বলে ভগবান অন্তর্ধান হলেন, আর কিছুদিনের মধ্যেই পাতলুর ভাগ্য পাল্টে গেল। এখন তার সেই ছোট্ট দোকান আজ একটা বড় স্টোরের আকার নিয়েছে। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।